রাত পোহালেই কালী পুজো। এদিন পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হবে দীপাবলি। এদিন বাংলার বুকে মাতৃশক্তির আরাধনার সঙ্গে আরও এক বিশেষ দেবীর আরাধনা করা হয়। সেই পুজোকে অলক্ষ্মী বিদায়ের পুজো নামেই পরিচিত। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যেমন মা কালীর পুজো হয়ে থাকে, তেমনি এই দিন বাংলার অনেক ঘরে অলক্ষ্মী পুজোও করা হয়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কে এই অলক্ষ্মী? আর দীপান্বিতা কালী পুজোর দিনই কেনই বা অলক্ষ্মীর পুজো করা হয়? চলুন আজ জেনে নেওয়া যাক। পুরাণ মতে দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী হল দুই বোন। মা লক্ষ্মী জন্ম নেন প্রজাপতি ব্রহ্মার মুখের আভা থেকে, আর অলক্ষ্মীর জন্ম হয় প্রজাপতির পৃষ্ঠদেশ থেকে। আমরা প্রায় সকলেই জানি মা লক্ষ্মী ধন ও সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। তেমনি আবার অলক্ষ্মীকে ঈর্ষা, দুর্ভাগ্য কিংবা অশুভের প্রতীক হিসেবেও মনে করা হয়। কোজাগরে লক্ষ্মী পুজোর 15 দিন বাদে অলক্ষ্মী পুজো হয়। তবে শ্যামা পুজোর দিন কেবল অলক্ষ্মী পুজো নয়, এর সঙ্গে লক্ষ্মী দেবীরও পুজো হয়ে থাকে। দুজনের পুজো করে লক্ষ্মীকে রেখে অলক্ষ্মীকে বিদায় করা হয়। হিন্দু ধর্মের মহিলারা এই পুজো করে থাকেন। অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী বরণ করে ঘরে আনার উদ্দেশ্যেই এই পুজো করা হয়ে থাকে। এই পুজো গোবর দিয়ে অলক্ষ্মী, পিটুলি দিয়ে লক্ষ্মী, নারায়ণ ও কুবেরের মূর্তি তৈরি করা হয়। প্রথমে অলক্ষ্মীর মূর্তি রেখে পুজো করা হয়। পুজোর শেষে বাড়ির সদস্যরা কুলো পিটিয়ে পিটিয়ে সেই মূর্তিকে বাড়ির বাইরে কোনো এক 3 রাস্তার মোড়ে রেখে আসা হয়। সেই সময় লক্ষ্মী আয় অলক্ষ্মী যা ধ্বনিতে অলক্ষ্মীকে ফেলে দিয়ে আসা হয়। এরপর বাড়িতে শুরু হয় লক্ষ্মী দেবীর পুজো। অবশেষে এটা বলা যেতেই পারে, কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায়ের প্রথাটি হলো অন্ধকার, দারিদ্র্য ও দুর্ভাগ্যকে দূর করে আলো, সুখ, শান্তি ও সমৃদ্ধিকে ঘরে আহ্বান জানানোর একটি প্রতীকী আচার। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।